আম্মু, তুমি আমাকে কেন রোজা রাখতে ডাকো না বলো? প্রত্যেক দিন তোমাকে ডেকে দেওয়ার কথা বলি, তাও তুমি ডাকো না। আমার বন্ধু বান্ধবী সবাই রোজা রাখতেছে, তাদের কারো 5টা হয়ে গিয়েছে, কারো 6টা হয়ে গিয়েছে, আমি এখন একটাও রাখতে পারিনি। তুমি আজকে আমাকে অবশ্যই অবশ্যই ঘুম থেকে ডেকে দিবে। ঠিক আছে মামুনি, আমি তোমাকে আজকে ডেকে দিব। তোমাকে কেন ডাকি না তুমি তো জানো, তুমি এখন অনেক ছোট। তুমি কিভাবে রোজা রাখবে বলো তো মা? মামুনি, তুমি একদম চিন্তা করো না, আমি রোজা রাখতে পারবো। আমার রোজা রাখতে কোনো সমস্যা হবে না। আজকে তোমাকে ঘুম থেকে ডেকে দিব। এখন সময় 3টা 45 মিনিট। আপনারা খাবার দাবার শুরু করে দেন। সেহরির সময় আর মাত্র 40 মিনিট বাকি আছে। উফ, মেয়েটা যে ঘুম থেকে ওঠার জন্য কি একটা চাল করলো, দড়ি দিয়ে আমার হাতটা বেঁধে দিল। কি করে যে ওকে রোজা রাখবো? থাক, আজকে ওকে ডেকেই দিই। ভাতগুলো তাড়াতাড়ি খেয়ে নাও। ঠিক আছে আম্মু, আমি তাড়াতাড়ি ভাতগুলো খেয়ে নিচ্ছি। আমি কিন্তু তরকারি দিয়ে ভাত শেষ করার পরে আম্মু, আমি কিন্তু ঘি দিয়েও ভাত খাবো। ঘি দিয়ে ভাত না খেলে তো রোজা রাখার মতো হয় না। আমি ঘি দিয়ে ভাত খাবো। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ভাত খেয়ে নাও, তারপর তোমাকে ঘি দিয়ে ভাত দেব। ঠিক আছে আম্মু। আমি আচ্ছা আম্মু, বাবা ঘুম থেকে উঠবে না? বাবা রোজা রাখবে না? তোমার বাবা অনেক রাত করে বাসায় এসেছে, সেজন্য ভাত খেয়ে ঘুমিয়ে গিয়েছে। আবার এখন উঠবে না ঘুম থেকে, কারণ উনি অনেক আগে খেয়ে ফেলেছে। তাহলে আমরা দুজন সেহরিকে ঘুমিয়ে যাব। তোমরা কি জানো, আজকে আমি রোজা রেখেছি। ইয়াহু! আজকে আমি রোজা রেখেছি বলে তোমাদের সাথে মার্বেল খেলবো না। মার্বেল খেললে তো আমার টায়ার্ড লাগবে। ঠিক আছে, তুমি মার্বেল খেলিও না, কিন্তু আমরা তো রোজা রেখেও মার্বেল খেলতে পারি। রোজা রাখলে কি অতটা টায়ার্ড লাগে নাকি? হ্যাঁ, আমিও তো রোজা রেখে খেলি। আমি তো এখন 7টা রোজা রেখেছি। ও আচ্ছা, তাই নাকি? রোজা রেখেও খেলা যাবে, টায়ার্ড লাগবে না? তাহলে আমরা এখন সবাই মিলে মার্বেল খেলি, চলো। রোজার সৌন্দর্যটাই তো মার্বেল খেলা। ও আল্লাহ, আম্মু, আমার না একদম ভাতের খিদে লাগেনি, কিন্তু আমার খুব তৃষ্ণা পেয়েছে। বিশ্বাস করো, আমার জিহ্বাটা একদম শুকিয়ে গিয়েছে। আমার আমার খুবই টায়ার্ড লাগছে। আমি একটু পানি খেতে পারবো? হ্যাঁ মা, তুমি তো পানি খেয়ে নিতে পারবে। তুমি তো এখন অনেকক্ষণ ধরে রোজা রাখছো, তোমার পুরো দিন রোজা রাখতে হবে না। তুমি এখনো ছোট তো, সেই জন্য তুমি চাইলে পানি খেয়ে নিতে পারো। তুমি যখন আরেকটু বড় হবে, তখন তুমি পুরো দিন পানি না খেয়ে থাকতে হবে। কিন্তু এখন তুমি অনেক ছোট, তাই তুমি পানি খেয়ে নিতে পারো তোমার খুবই খারাপ লাগলে। না না মা, আমি থাক, আর একটু করেই তো সময় না। আমি কষ্ট করে থেকে যাব, আমি কিন্তু পানি খাবো না। না হলে আমার রোজাতে যে অর্ধেক হয়ে যাবে, এটা রোজা হবে না তো, সেই জন্য আমি পানি খাবো না। ঠিক আছে মামুনি, তোমার ইচ্ছে। যদি তোমার খুবই কষ্ট হয়, তাহলে তুমি পানি খেয়ে নিতে পারো। ঠিক আছে? ইয়েহু ইয়েহু ইয়েহু! আমি তো একটা রোজা রেখে দিয়েছি, আমি আরেকটা রোজা রাখবো। আমার একটা রোজার সওয়াব আম্মুকে দিব, আরেকটা রোজার সওয়াব আব্বুকে দিব। তোমরাও তোমাদের রোজার সওয়াবগুলো কাদেরকে দিবে? নিশ্চয়ই মা বাবাকে। ইয়াহু! চলো আমরা এখন আবার খেলি।